আসসালামু আলাইকুম। আশা করলাম আপনারা সব আছেন ভালো। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর রহমতে। তো অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দেওয়া হন না। তার মেইন রিজন হয়েছে গিয়ে বাংলাদেশের যে এখনকার যে অবস্থা দেখাম, মানে একটার পরে একটা আমরা খালি সুখ সম্পাদ পাইরাম। এর লাগিয়া মনে করেন যে মন ভালো থাকে না, মন ভালো না থাকলে যখন জানি কোনো কাজ করতেও ভালো লাগে না। এই কদিন আগে যখন বাই মারা গেলা, আল্লাহ তানরে জান্নাতুল উচ্চ মুকাম দান করতা। এরপরে আমরা সাবেক প্রধানমন্ত্রী, 3বার প্রধানমন্ত্রী মারা গেল, আল্লাহ তানোর বান্দিরে মাফ করে দিতা। বান্দি হিসাবে ভুল ত্রুটি করিয়া থাকতে পারেন, আল্লাহ মাফ করে দিতা। দোয়া ছাড়া আর কিছু করার নাই। ও কারণে ভিডিও দেওয়া হয়েছে না। যাই হোক, পরে কিছু মাল কিনলাম দোকানও নিবার লাগে। আমার দোকানও কিছু মাল শর্ট আছিল। মাল যদিও বিকালে আইব, কিন্তু সকালবেলা যেহেতু দোকান খুলমু তখন শর্ট থাকলে কাস্টমার ফিরিয়া গেলে মানে নিজের কাছে ভালো লাগে না সকালবেলা কাস্টমার ফিরিয়া গেলে। যাই হোক, পরে দোকান খুললাম। দোকান খোলার পরে আপনার কিছু মাল বাইরে বা করা লাগে, ওগুলা বাইরে করলাম। বার করার পরে যে কোম্পানি এনে দিয়া গেছিল ফ্রেশ ব্রেড, ওগুলা আপনার লাগাইলাম। তারপরে কাউন্টার মুছিলাম। আমার দোকানে অবশ্য বাইরে মাল বা করা লাগে কম। অন্য যারার দোকান আছে আপনার ফ্লাইয়ার ফারো বা আমরা সমুদ্রের কাছাকাছি, তারা দোকানের অনেক মাল বাইরে বার করা লাগে। যাই হোক, আমার দোকানও কম বা করা লাগে, কারণ আমরা ফ্লাইয়ার মাল বিক্রি করি না। আল্লাহর রহমতে ও এক পাখিরের শান্তি। কারণ হইলে গান হইলে মাল বা করতে শেষ। তারপরে যদি কোনো সময় বাতাস আই হয়, কারণ সমুদ্রের পাড়েও যারা দোকানেরা সামারের সময় একটু বাতাস দিলে মায়ের মাল পড়ে যায়। আর ঠান্ডার সময় তো উইন্টারে তোর অবস্থা আরও খারাপ থাকে, কারণ সমুদ্র উত্তাল থাকে। পরে ডিউটি শেষ করে আইলাম চুল কাটাত। আমার মনে হইল কিতা আপনারা যে আমি স্পেন হওয়ার পরে কোনো যদি লস প্রজেক্ট থাকে, একমাত্র হইল গিয়েও আজকের চুল কাটাটা। কারণ হইল কি, তারা জিজ্ঞাসা করছি যে তুই পারবে নি, সেউটিয়া কইছে ওই আমি পারবো, কারণ তারা আমার দিকে কিছু সন্দেহ লাগছে। যাই হোক, তার বাড়ি ব্রাজিল। পরে আমার ইউটিউব দেখি চুল কাটিয়ে লাইছে। আসিতাম না খান দিতাম, তাও 15 টাকা নিছে কি। যাও নিচে বালা কথা, ওইল কি ফাইনাল খাটার তার ডিজাইন। কিছু কিছু জিনিস খাইতে মনে করো ভালো লাগে সিজন টাইমে। যেমন এখন শীতের সময় একটু হাঁসের মাংস খাইতে ভালো লাগে, শীতের সময় একটু হাঁসের মাংস ভালো লাগে। যাই হোক, একটা হাঁস আনছিলাম, আনিয়া ভিজিয়ে রাখছিলাম। তারপরে কাটলাম, একটা খুব কষ্ট করে কাটছি, যদিও বেটা মানুষ কাটাতো একটু কষ্ট করে কাটলাম। যাই হোক, কাটিয়া বালা করে ধুইয়া আপনার বয়ে দিলাম ওই লগে আমি চুলাতে। ওদিকে আমি পেঁয়াজ রসুন কাটিয়া রেডি করলাম।